বিদায় যোদ্ধা, শেষবারের মতো আকাশে নীল জার্সিতে আর্জেন্টিনার ওতামেন্দি। মাঠের সেই কঠিন চাহনি, প্রতিপক্ষের আক্রমণ বুক পেতে রুখে দেওয়া আর দেশের জন্য জানবাজি রাখা লড়াই, সবই কি তবে শেষের পথে? আর্জেন্টিনার রক্ষণভাগের অতন্ত্র প্রহরী লা আলবিসেলেস্তেদের দ্য জেনারেল নামে পরিচিত নিকোলাস ওতামেন্দি জানিয়ে দিলেন তার চূড়ান্ত সিদ্ধান্ত। 2026 বিশ্বকাপই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। এক বর্ণাঢ্য এবং রক্তক্ষয়ী সংগ্রামের মহাকাব্য এবার শেষের পাতায়। ESPN আর্জেন্টিনাকে দেওয়া সাক্ষাৎকারে যখন ওতামেন্দি কথাগুলো বলছিলেন, তখন তার কণ্ঠে ছিল না কোনো আক্ষেপ, ছিল এক তৃপ্তির সুর। 38 বছর বয়সে এই যোদ্ধা বলেন, জাতীয় দলের সাথে একটি চক্র শেষ হতে চলেছে, এটাই আমার শেষ বিশ্বকাপ। ভাবুন তো সেই দীর্ঘ যাত্রার কথা। 3টা বিশ্বকাপ পেরিয়ে চতুর্থটির অপেক্ষায় তিনি। 2022 সালে লুসাইল স্টেডিয়ামে যখন মেসি ট্রফি উঁচিয়ে ধরেছিলেন, তার পাশেই শিশুর মতো হাসছিলেন এই ওতামেন্দি। তিনি জানেন এই ট্রফির মূল্য কতটা। ওতামেন্দি বিশ্বকাপ জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেছেন, এটি একটি দুর্দান্ত টুর্নামেন্ট, অনেকগুলো খেলার সুযোগ হয়েছে আমার। একজন খেলোয়াড়ের জেতা সবথেকে গুরুত্বপূর্ণ ট্রফি এটি। ফাইনালিসিমা ম্যাচটি না হওয়ার কিছুটা আক্ষেপ থাকলেও ওতামেন্দির লক্ষ্য এখন স্থির, নিজের শেষ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখা। বিদায় বেলাটা তিনি রাঙাতে চান সোনালি ট্রফি দিয়েই। আর্জেন্টিনার হয়ে ওতামেন্দি এক অসাধারণ ক্যারিয়ার কাটিয়েছেন। রক্ষণভাগে বলতে গেলে তিনি ছিলেন এক লড়াকু সৈনিক, এক কথায় তিনি যেন এক দুর্ভেদ্য দেয়াল। নিকোলাস ওতামেন্দির পরিসংখ্যান দেখলেই বুঝবেন কতটা অসাধারণ এক খেলোয়াড় ছিলেন তিনি। নিকোলাস ওতামেন্দি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে অন্যতম সেরা সেন্টার ব্যাক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। 2009 সালে অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত তিনি আলবিসেলেস্তেদের হয়ে খেলেছেন মোট 129টি আন্তর্জাতিক ম্যাচ। রক্ষণভাগের খেলোয়াড় হওয়া সত্ত্বেও দেশের হয়ে করেছেন গুরুত্বপূর্ণ কিছু গোল। বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত তিনি 14টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন, যা তার অভিজ্ঞতা ও ধারাবাহিকতার প্রমাণ দেয়। তিনি আর্জেন্টিনার হয়ে জিতেছেন 2021 কোপা আমেরিকা, 2022 ফাইনালিসিমা এবং 2022 ফিফা বিশ্বকাপ। 3টি বিশ্বকাপে অংশ নেওয়ায় তারকা 129 ম্যাচের দীর্ঘ ক্যারিয়ারে ডিফেন্সের মূল ভরসা হয়ে থেকেছেন। 2026 বিশ্বকাপে মাঠে নামলে তিনি আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ডিফেন্ডারদের তালিকায় নিজের অবস্থান আরও উঁচুতে নিয়ে যাবেন। আপনার কাছে ওতামেন্দির খেলা কেমন লাগে জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।